আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে মাইগ্রেশন রেজাল্ট এবং কলেজ ভর্তি দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট দেবে এবং এই রেজাল্টটা প্রকাশ পাবে রাত 8টার দিকে। রাত 8টার পর থেকে তোমরা রেজাল্টটা চেক করতে পারবে এবং কাঙ্ক্ষিত রেজাল্ট, তোমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট চেক করার যে প্রসেসটা, যে মাইগ্রেশন রেজাল্টটা আমি কিভাবে দেখব বা দ্বিতীয় পর্যায়ে ভর্তির রেজাল্ট আমি কিভাবে দেখব, এই রেজাল্ট দেখা নিয়েই আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেছো তারা কিভাবে রাত 8টার পর থেকে রেজাল্টটা চেক করতে পারবে সেই প্রসেসটা দেখিয়ে দিব। সেই সাথে যারা মাইগ্রেশনটাকে অন করেছো, প্রথম পর্যায়ে কলেজ পাওয়ার পর মাইগ্রেশনটা অন করেছো, তারা কিভাবে রেজাল্ট চেক করবে সেই প্রসেসটাও দেখিয়ে দেব। প্রথমত আমাদের মোবাইলে একটা এসএমএস এর মাধ্যমে রেজাল্টটা জানানো হবে। প্রথম পর্যায়ে শিক্ষার্থীদেরকে মোবাইলে এসএমএস পাঠানো হয়েছিল সার্ভার ডাউন থাকার কারণে। পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে সবাই জানতে পেরেছে কে কোন কলেজের জন্য সিলেক্ট হয়েছে। প্রথমত আমাদেরকে এসএমএস পাঠানো হবে, যদি মাইগ্রেশনের রেজাল্ট পরিবর্তন হয়, কলেজ যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আমি অমুক কলেজের জন্য সিলেক্ট হয়েছি। দ্বিতীয় পর্যায়ে যারা কলেজ পাবে তাদেরকেও এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে। তবে আমরা এসএমএস এর অপেক্ষায় কেউ থাকবো না, কারণ কি এসএমএস এর কোনো ভরসা নাই, মোবাইলে আসতেও পারে না আসতে পারে। সেক্ষেত্রে অনলাইন থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে কিভাবে রেজাল্ট চেক করতে হয় চলো একবার দেখিয়ে দিই। রেজাল্ট চেক করার জন্য প্রথমে তোমরা তোমাদের মোবাইল থেকে গুগল বা গুগল ক্রোম নামে যে অ্যাপসটা আছে এইটার উপরে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর উপরে সার্চ অপশনে গিয়ে সার্চ দেবে ঢাকা এডুকেশন বোর্ড। তুমি যেই বোর্ডের শিক্ষার্থী হও না কেন, ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইট থেকে তুমি সকল বোর্ডের শিক্ষার্থীরা রেজাল্ট চেক করতে পারবে। সেক্ষেত্রে এই বোর্ডের ওয়েবসাইটে ক্লিক করবে। আমার লিঙ্কটা কিন্তু অলরেডি কপি হয়ে আছে, আমি লিঙ্কের উপরে ক্লিক করছি। যারা একবার লগ ইন করেছে তাদের লিঙ্কটা এভাবে ভেসে উঠবে। ক্লিক করার সাথে সাথে আমরা এখান থেকে একটু জুম করি, দেখতে পাচ্ছ একটু জুম করছি। এক্সআই অ্যাডমিশন নামে একটা অপশন আছে, আমি এইটার উপরে ক্লিক করব। প্রথমবার হয়তো বা তোমাকে অন্য লিঙ্কে নিয়ে যেতে চাইবে, পরবর্তীতে ব্যাকে এসে আবার ক্লিক দিবে, তাহলে এক্সআই অ্যাডমিশনের ওয়েবসাইটে ঢুকতে পারছি। এখানে দেখো লেখা উঠেছে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ সমাপ্ত হয়েছে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশিত হবে 4/7/2024 ইংরেজি তারিখ বৃহস্পতিবার রাত 8টায়, অর্থাৎ দুইটার ফলই একই সাথে প্রকাশ করবে। তবে এখানে এই পেজটা আসার কারণ আছে। প্রথম পর্যায়ে আবেদনের রেজাল্ট প্রকাশের আগ পর্যন্ত একটা পেজ ছিল, এরকম একটা পেজ ছিল, পরে রেজাল্ট প্রকাশের পর আর ছিল না। তোমাদেরও রেজাল্ট প্রকাশের আগ পর্যন্ত এটা থাকবে। তবে তোমরা যখন রেজাল্ট চেক করতে যাবে, তোমরা তো 8টার পরে রেজাল্ট চেক করবে, 8টার দিকে প্রকাশ পেলে 8টার পরে চেক করবে, 8টায় 1, 2, 5 এরকম করে চেক করবে। সেক্ষেত্রে এই পেজটা থাকবে না, তখন তোমাদের সামনে এরকম একটা পেজ শো করবে, যেখানে তোমাদেরকে বলা হবে লগ ইন করুন। লগ ইন অপশন আসবে। তোমাদের যদি লগ ইন করা না থাকে, যদি লগ ইন করা থাকে তাহলে গো টু ড্যাশবোর্ডের উপর ক্লিক করবে। যদি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে লগ ইন অপশনের উপর চাপ দিয়ে এডুকেশন আইডি নাম্বার এবং পাসওয়ার্ড, তুমি ভর্তি আবেদনের সময় একটা এডুকেশন আইডি নাম্বার এবং পাসওয়ার্ড পেয়েছিলে যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছো। যারা প্রথমবার মাইগ্রেশনটাকে অন করেছো তাদেরও কিন্তু এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড আছে। সেক্ষেত্রে ওই নাম্বারটা, এডুকেশন আইডি নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর তোমার প্রোফাইলটা তোমার সামনে শো করবে। প্রোফাইলটা শো করার পর উপরে দেখতে পাচ্ছ ডান সাইডে উপরে 3 আইকন নামে একটা অপশন আছে, 3 আইকন। ওই 3 আইকনের উপর সবাই ক্লিক করবে। ক্লিক করার পর এখানে বাম সাইডে দেখো অনেকগুলো মেনু দেওয়া আছে। একটু নিচে এসে দেখো নির্বাচন নামে একটা অপশন আছে, ওই নির্বাচন অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে আমাদের রেজাল্টের যে পেজটা, সেই পেজটা আমাদের সামনে শো করবে। যারা মাইগ্রেশন অন করেছিলে তাদের যদি কোনো কলেজ পরিবর্তন হয় সেটা সেখানে শো করবে যে তুমি পরিবর্তিত হয়ে কোন কলেজে গেছো। যদি আগের কলেজে বহাল থাকে সেক্ষেত্রে বুঝবে তোমার মাইগ্রেশনে কলেজ পরিবর্তন হয় নাই। যদি আগের কলেজে বহাল থাকে তাহলে তোমাকে ওই কলেজে ভর্তি হতে হবে। পরবর্তীতে মাইগ্রেশনের মাধ্যমে নতুন কলেজ আসলে সেক্ষেত্রেও তোমাকে কিছু করতে হবে না, অটোমেটিক্যালি তোমার টাকাটা পেমেন্ট হয়ে যাবে। তুমি প্রথমবার যে নিশ্চয়নটা করেছিলে সেই নিশ্চয়নের টাকা দিয়ে তোমার মাইগ্রেশনের কাজ হয়ে যাবে। এবং যারা দ্বিতীয় পর্যায়ে কলেজ ভর্তির আবেদন করেছো তাদের রেজাল্টটা শো করবে যে তারা নতুনভাবে কোন কলেজের জন্য সিলেক্ট হয়েছে। যদি কারো কলেজ না আসে সেক্ষেত্রে বুঝবে কোনো কলেজের জন্য সিলেক্ট হও নাই। যদি কলেজ আসে সেক্ষেত্রে বুঝবে ওই কলেজের জন্য সিলেক্ট হয়েছে। তোমরা ওইখান থেকে তোমাদের নিশ্চয়ন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবে। নিচে দেখো নিশ্চয়ন নিশ্চিত করুন, এইখানে চাপ দিলেই তোমাদের নিশ্চয়নের প্রসেসটা চলে আসবে। নিশ্চয়নের প্রসেস নিয়ে অবশ্যই আমাদের ভিডিও আসবে এবং দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেছো তারা চাইলেই কিন্তু মাইগ্রেশনটাকে অন করতে পারবে। ঠিক আছে, আশা করি পুরো প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো। রাত 8টার বাজার সাথে সাথে যে রেজাল্টটা চেক করবে এমন না, রাত 8টা বাজার পরে 10 মিনিট 15 মিনিট পর যখন রেজাল্টটা পাবলিশ হবে তার 10-15 মিনিট পরে গিয়ে রেজাল্টটা চেক করবে। সেক্ষেত্রে কোনো ধরনের কোনো অপেক্ষা তোমাকে করতে হবে না, কোনো ধরনের কোনো লোডিংয়ে তোমাকে পড়তে হবে না। জাস্ট ঢুকবে, রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে চলে আসবে। 8টা বাজার সাথে সাথে রেজাল্টটা চেক করলে সেক্ষেত্রে ওয়েবসাইটে ঝামেলা থাকতে পারে, ওয়েবসাইট ডাউন থাকতে পারে, তখন তোমরা রেজাল্টটা নাই পেতে পারো। যদি এসএমএস এ না আসে নাই পেতে পারো। সেক্ষেত্রে 8টা বাজার পর 10, 20, 15 এরকম সময় তোমরা রেজাল্টটা চেক করতে যাবে। কোনো ধরনের বাধা ছাড়াই সহজে রেজাল্টটা চেক করে বেরিয়ে আসতে পারবে এবং কে কোন কলেজের জন্য সিলেক্ট হয়েছো সেটা সহজেই তোমরা দেখতে পারবে। এবং রেজাল্ট প্রকাশের পর আসলে কি করণীয়, যারা মাইগ্রেশনটা অন করেছো, যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছো, এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের এই চ্যানেল থেকে আপলোড হবে। এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।